কারণ মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে এই মদিনা শরীফে মক্কা মদিনায় ওই নবীর সন্ধান পাওয়া যাবে, সেই কারণে তারা এসেও নবীর সন্ধান পান নাই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য এক অনন্য নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মুসলিমদের জন্য আনন্দের ঈদ। এই দিনটি পুরো দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বরকতময় উপহার। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও মিলাদ মাহফিলে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। ফেরেশতারা তাদেরকে হাউজের কাছে থেকে নিয়ে যাবে, এটা না হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা তোমার সাহাবী। তো বিষয়টা হলো যে সব সাহাবী নয়, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক সাহাবীকে মুনাফিক বলেছেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এই মিলাদুন্নবীর আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন জেবিবির প্রেসিডেন্ট, মূলধারার রাজনীতিবিদ ও কমিউনিটির জনপ্রিয় মুখ গিয়াস আহমেদ। আল্লাহ যেখানে নামাজে নিষেধ করলেন যে আপনি উঠবেন না যতক্ষণ পর্যন্ত তারা নেমে না যায়, তাদেরকে ভেস্তের সর্দার হিসেবে ঘোষণা করা হয়েছে, আর তাদের কাছ থেকে খিলাফত ছিনে নেওয়া হলো এই মুয়াবিয়া চক্র, এই ইজিদ চক্র, মারওয়ান চক্র। আবার তাদের প্রশংসা আমরা করি। আমরা আমাদের মধ্যে মুনাফিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আহলে বাইতের তারা দুশমন, তারা মুনাফিক। ধর্মীয় ভাবগাম্ভীর্যের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী বদরপুরি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ডক্টর শাইখ সাইফুল আজম বাবর আল আজহারি। দীর্ঘ গঠনমূলক বক্তৃতায় তিনি প্রিয় নবীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। গত 70-80 বছরে পৃথিবীতে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, 2016 পর্যন্ত পৃথিবীতে 67,000 কোটি টাকা খরচ হয়েছে। হামাজ 67,000 কোটি টাকা মিলাদুন্নবী বন্ধ করার জন্য। বন্ধ হয়েছে? মিলাদুন্নবী বন্ধ হয়েছে? বরং বেড়েছে। বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং আপনি মিলাদুন্নবীর বিরুদ্ধে বলতে বলতে যদি মারাও যায়, বেশিটা আপনি ইউথ মাইন্ডকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু মিলাদুন্নবী বন্ধ করতে পারবেন না। মাজার ভাঙ্গার কথা হয়েছে, ইতিপূর্বে আমরা অসংখ্যবার বলেছি, প্রত্যেকদিন প্রোগ্রাম করি, প্রত্যেকদিন বলা হয়। আমি জাস্ট আপনাদেরকে একটা ফিগার আউট করি। আমার ভাইরাও মনে করে, আমি আজকেও একটা রেসপেক্টিভ অথরিটিকে ফোন দিয়ে বলেছি, পরিবারের ভালো ছেলেটাকে রাগাই দিয়েন না, পরিবারের ভদ্র ছেলেটাকে রাগাই দিয়েন না। তাকে যদি রাগাই দেন তো তাকে আপনি স্টপ করতে পারবেন না, তখন শুধু জ্বলবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুফতি ডক্টর সৈয়দ আনসারুল করিম আজহারি। মিলাদুন্নবীর পাশাপাশি সম্প্রতি দেশের রাজনৈতিক ঘটনাবলীর উপরও আলোকপাত করেন তিনি। আজকে আমি ছোট ভাইয়ের কাছ থেকে বেশি শুনবো, কিন্তু এরপরেও যেহেতু প্রধান বক্তা হিসেবে there are some responsibilities, some duties we're giving on my shoulder, so I have to fulfill some criterion, I have to fulfill some responsibilities. কারণ আজকে জেবিপি এই মিলাদ গত কয়েক বছর ধরে সাধারণ নিছক মিলাদুন্নবী প্রোগ্রাম থেকে আলাদা করে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে একটি অনন্য ভাবে মিলাদুন্নবী উপস্থাপন করে আসছে বলে সুবহানাল্লাহ। অন্য বক্তাগণ রাসূলের জীবনী ও মিলাদুন্নবীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনের জন্য সবচেয়ে আপন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মুরা মুসলমান। আলোচনার ফাঁকে রাসূলের শানে গজল ও নাত পরিবেশন করা হয়। সফিনা নজর আয়া मैं डूब रहा था तो मदीना नजर आया। সুললিত কণ্ঠের এই নাত ও গজল সবাই প্রাণ ভরে উপভোগ করেন। বিপুল সংখ্যক কমিউনিটির মানুষ এই মিলাদুন্নবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক।